উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে আমাদের দিশা কোচিং সেন্টারে পড়াশোনা করে যারা, তাদের উৎসাহ বাড়ানোর জন্য আমরা প্রতি সাবজেক্টের উপরে পরীক্ষা নিই। এবারেও আমরা পরীক্ষার আগেই তাদের প্রি টেস্ট নিয়েছি এবং সেখানে আমরা ফার্স্ট সেকেন্ড নির্বাচন করেছি। আর আমাদের এই পরীক্ষাতে যৌথভাবে ফার্স্ট হয়েছে অর্ক আর সুরাইয়া। আমি তাদের দুজনকে ডেকে নেব। আচ্ছা, অর্ক আর সুরাইয়া দুজনই আমাদের যৌথভাবে ফার্স্ট। আমরা সামান্য প্রাইজের ব্যবস্থা করেছি তাদের জন্য, যাতে তাদের স্মৃতি, মানে তারা যে প্রচুর পরিশ্রম করেছে এবং তার স্মৃতি হিসাবে তারা রাখবে। আর সেই সঙ্গে তার যে বন্ধুরা আছে এখনই আমাদের কাছে, আমাদের এই অনুষ্ঠানের সামনে রয়েছে, তাদেরও উৎসাহ বাড়বে, মানে তারা আগামী দিনে যাতে ফার্স্ট সেকেন্ড হতে পারে সেই আশা আগ্রহটাও তাদের মধ্যে তৈরি হবে। তার জন্য আমরা সামান্য পুরস্কারের ব্যবস্থাও করেছি। তো প্রথমে আমি মেডেল রেখেছি তাদের জন্য। সুরাইয়াকে আমি প্রথমে মেডেল পরিয়ে দেব। এরপর আমি অর্ককে মেডেল পরিয়ে দেব। এবার আমাদের পক্ষ থেকে সামান্য কিছু পুরস্কারের ব্যবস্থা রয়েছে ফার্স্ট প্রাইজ হিসাবে। যদিও আমরা সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের করার ইচ্ছা ছিল, কিন্তু যৌথভাবে ফার্স্ট হয়েছে, তাই দুজনকে আমরা একই প্রাইজ দিচ্ছি। আর আমাদের এখানে রয়েছে টেবিল ঘড়ি, তাদের স্মৃতি বহন করবে এটা। আমাদের দিশা কোচিং সেন্টারের কথা মনে পড়বে, তারা যখনই পড়তে বসবে তাদের পড়ার টেবিলে এই ঘড়িগুলি রাখবে এবং তাদের আমাদের কথা মনে পড়বে। তাই স্মৃতি রাখার জন্যই আমরা ছোট্ট গিফট, তাদের পড়াশোনার উৎসাহ বাড়বে, তাই গিফট দিচ্ছি। আচ্ছা, এবার আমি সুরাইয়া এবং অর্ককে দু একটা কথা আমি জিজ্ঞাসা করব। সুরাইয়া, প্রথমত আচ্ছা তুমি তোমার পুরো নামটি বলো। সুরাইয়া নাসরিন। সুরাইয়া নাসরিন, কোন স্কুল পড়ো? থানারপাড়া এইচএম হাই মাদ্রাসা। থানারপাড়া এইচএম হাই মাদ্রাসা। তোমার আমাদের পরীক্ষা কত মার্কের হয়েছিল? আমাদের টোটাল মানে প্রতিদিন 40 মার্কের করে নেওয়া হতো, 5টা নেওয়া হয়েছিল। 5টা নেওয়া হয়েছিল, মানে 200 মার্কের। 200 মার্কের, তার মধ্যে কত পেয়েছো? 179। আচ্ছা, 200-র মধ্যে কিন্তু 179 পেয়েছে আমাদের পরীক্ষায়। তো আমাদের যে ফাইনাল পরীক্ষা, সে ফাইনাল পরীক্ষাতেও তো 200 মার্কেরই পরীক্ষা হবে। তাই আমাদের যতটা সম্ভাবনা, এটা আমাদের একটা মাপকাঠি এই পরীক্ষায়। 200 কত, এই কত পেয়েছো বললে? 179। 200-র মধ্যে 179। আশা রাখি এই নাম্বারটা হয়তো ধরে রাখবে। তো তোমার টার্গেট বলো ফাইনালে, মানে এটা তো প্রি টেস্ট, মানে আমরা পরীক্ষা নিলাম, কিন্তু ফাইনালে তোমার টার্গেট বলো। 200 মার্কেরই পরীক্ষা হবে, কত টার্গেট রেখেছো? টার্গেট 200-200? হ্যাঁ, টার্গেট রাখাই যায়। আচ্ছা, 200-200 টার্গেট। টার্গেট রাখতে দোষ নেই, টার্গেট ছাড়া সামনে এগোনো যায় না। তাই তো সবাইকে বলবো টার্গেট অবশ্যই তৈরি করবে, টার্গেট রাখবে যে আমি 200-200-র ঘরেই পৌঁছাবো, 200ই আমার টার্গেট। কিন্তু তাতে কি হয়, হয়তো 200ই অনেকে পাবে না, কিন্তু না হলেও কাছাকাছি পৌঁছাবে। টার্গেট যদি কারোর না থাকে তাহলে সে টার্গেটের কাছাকাছিও পৌঁছাতে পারবে না, যে কারণে প্রত্যেকের টার্গেট রাখার দরকার। আচ্ছা বলো তোমার পুরো নাম। অর্ক বারিক। অর্ক বারিক, বলো। কোন স্কুল? নারায়ণপুর হাই স্কুল। নারায়ণপুর হাই স্কুল। তোমার সামনে যে ফাইনাল পরীক্ষা, এই ফাইনাল পরীক্ষায় তোমার টার্গেট বলো। টার্গেট 200। আচ্ছা, টার্গেট কিন্তু 200-200, আর এটাই হওয়া উচিত। তো আমি চাইবো আরো যারা আমাদের এই ভিডিওটি দেখছে ছাত্রছাত্রী, তাদেরও টার্গেট যেন 200-200 থাকে, কারণ 200 মার্কেরই পরীক্ষা হবে এবং টার্গেট 200-200। তাতে কি হবে, হয়তো কোনো একটা প্রশ্ন কঠিন বা কোনো সাবজেক্টে 1-2 নাম্বার পেলো না, তাতে 2-1 নাম্বার কম হতেই পারে, কিন্তু টার্গেট রাখতে দোষ নেই। টার্গেট অবশ্যই থাকা উচিত প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে, তবেই তাদের রেজাল্ট ভালো হবে। তো যাই হোক, আমরা ফার্স্ট, এরপরে আমরা সেকেন্ড দুজন তাদেরকে ডেকে নেব, তোমরা যাও।
এবারে আমাদের আজকের এই পরীক্ষায় সেকেন্ড পজিশন, যদিও আমাদের ইচ্ছা ছিল, চলে এসো সেকেন্ড দুজন, আমাদের ইচ্ছা ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড, কিন্তু ঘটনা চক্রে আমাদের ফার্স্ট যৌথ হয়েছে এবং সেকেন্ডও যৌথ হয়েছে। তো আমাদের সেকেন্ড হয়েছে শারমিন আর বিদিশা। আমি দুজনকেই ডেকে নেব। শারমিন আর বিদিশা চলে এসো। আচ্ছা, আমি তো বললাম এর আগেই আমাদের এই পরীক্ষাগুলি নেওয়ার উদ্দেশ্য এবং সেই পরীক্ষার ভিত্তিতে আমরা প্রাইজ দিই ছাত্রছাত্রীদের, যাতে তাদের পরীক্ষা মানে পড়ার প্রতি উৎসাহটা বাড়ে। এভাবে আমরা প্রতিটা পরীক্ষার প্রাইজ দিই ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়ানোর জন্য। তো আমাদের আজকের বাংলা পরীক্ষা হয়েছিল, বাংলা পরীক্ষার যে রেজাল্ট তাতে সেকেন্ড শারমিন। আমি প্রথমেই শারমিনকে মেডেল দেব। সামনে এসো একটু, বিদিশা একটু সামনে এসো। আচ্ছা, শারমিন আর বিদিশা দুজনকেই প্রাইজ দিল, আমরা মেডেল পরালাম। এরপর আমাদের সেকেন্ড প্রাইজ হিসাবে আমরা রেখেছি এক্সাম বোর্ড। মানে এই এক্সাম বোর্ডও কিন্তু ছাত্রছাত্রীদের স্মৃতি বহন করবে, যখনই পরীক্ষা দিতে যাবে বা লিখবে, লেখাপড়ার সঙ্গে যুক্ত থাকবে, আমাদের দিশা কোচিং সেন্টারের কথা তাদের মনে পড়বে। তাই আমরা এই প্রাইজগুলি সিলেক্ট করেছি। ছোট্ট যদিও এই গিফটগুলি, দাম হয়তো বেশি না, কিন্তু এটা ছাত্রছাত্রীদের অনেক স্মৃতি রাখে। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক ছাত্রছাত্রীদের আমরা প্রাইজ দিয়েছি এভাবে। আমাদের ক্লাস পরীক্ষাতে প্রাইজ দিই, দামগুলি খুবই কম, কিন্তু সেই সব প্রাইজগুলি তাদের স্মৃতি হয়ে থাকে এবং তারা যত্ন করে রেখে দেয়। আমার দেখা দৃষ্টান্ত, একজন স্টুডেন্টকে, আমি একজন না বহু স্টুডেন্টকে দিয়েছি, কিন্তু তার একটা দৃষ্টান্ত হলো, আমি একটা বাড়িতে গিয়েছিলাম অনেক দিন পর, বেশ কয়েক বছর পর, গিয়ে তার পড়ার টেবিলের সামনে আমি আমার সেই ছোট্ট একটা গিফট আমি দেখেছিলাম, যত্ন করে সে রেখে দিয়েছিল। তো সেই গিফটটার দাম বেশি ছিল না, কিন্তু তার কাছে সেটা স্মৃতি বহন করত, তাই সে একটা প্রাইজ পেয়েছিল এবং সেটা দীর্ঘদিন সে স্মৃতি হিসাবে রেখেছিল। তো সেদিন থেকেই আমার মনে আর একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে ছাত্রছাত্রীরা এগুলিকে দামের সঙ্গে বিচার করে না, এর মূল্যটাকেই বিচার করে। দাম আর মূল্য কিন্তু আলাদা জিনিস, দাম হয়তো খুব কম কিন্তু মূল্য অনেক বেশি এটার, তাই এর মূল্য তাদের কাছে অনেকটাই বড়। তো আমি এই ছোট্ট গিফটটা প্রথমে শারমিনের হাতে দেব, এরপর বিদিশা। আমাদের এই যে প্রাইজ দিলাম, তো সেকেন্ড প্রাইজ শারমিন, যদিও ফার্স্ট এবং সেকেন্ডের ডিফারেন্স খুবই কম, হয়তো এখানে ফার্স্ট সেকেন্ড আমরা বলছি তাই, কিন্তু এদের মধ্যে পার্থক্য খুবই কম। তো আমি জিজ্ঞাসা করবো শারমিনকে, সামনে সর একটু, আরেকটু সামনে। তোমার পুরো নাম বলো। শারমিন বিশ্বাস। বাড়ি? বাড়ি বারবাকপুর। আর কোন স্কুলে পড়ো? থানারপাড়া HM হাই মাদ্রাসায়। থানারপাড়া HM হাই মাদ্রাসায়। এবার তুমি 12-এ থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিবা। তো তোমার টার্গেট কত? স্যার ওই রকমই, ওই 200। হ্যাঁ। আচ্ছা, 200 টার্গেট। এটাই হওয়া স্বাভাবিক। হয়তো আমাদের কোনো দু একটা প্রশ্নের ডিসব্যালেন্স হওয়ার ফলে আমাদের ফার্স্ট সেকেন্ডটা হয়ে যায়, কিন্তু সবাই সমান এরা। আচ্ছা, তোমার পুরো নাম বলো। বিদিশা পাল, কোন স্কুলে পড়ো? নারায়ণপুর হাই স্কুল। তোমার টার্গেট বলো। 200। টার্গেট কিন্তু 200। অবশ্যই পড়াশোনা করতে হবে, টার্গেট রাখতে হবে, টার্গেটে সফল না হলেও টার্গেটের কাছাকাছি পৌঁছানো যায়। তো যাই হোক, আমি আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করব। আগামীতে যাতে আরও সবাই ভালো পড়াশোনা করে, তাদের প্রতি আশীর্বাদ রইল যে তারা ফাইনালে ভালো রেজাল্ট করুক। এই আশীর্বাদ রেখে আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি।